নিশান বুলুবার্ড শিল্পী, এটা কিন্তু আপনার 50,000 টাকা। 50,000। এই পাশে আছে 40,000, এই পাশে আছে মাত্র 30,000, পিছনে আরো গাড়ি আছে। নিশান বুলুবার্ড শিল্পী, এটার মডেল কত? এটার মডেল হলো 6 এর মডেল, 11তে রেজিস্ট্রেশন। 6 এর মডেল, 11তে রেজিস্ট্রেশন, বেজ ইন্টেরিয়র। বেজ ইন্টেরিয়র। পিছনে কি অবস্থা? মাশাআল্লাহ। দরজা কোনো খোলা কাটা আছে? নাই নাই নাই, কোনো খোলা কাটা নাই না। টায়ার রিম মাশাআল্লাহ। মাশাআল্লাহ। না, এটা কি শুধু তেলে? এটা তেলের, শুধু তেলে। শুধু তেলের। মানে এলপিজি সিএনজি কি আগে করছে, খুলে ফেলছে এরকম, না করেই নাই? কোনো এলপিজি সিএনজি করা হয় নাই, কখনো করাই হয় নাই। এখন যিনি নিবে উনি করলে এটা ফার্স্ট। জি জি, ঠিক আছে না? এইটার প্রাইস কত ভাই? এটার প্রাইস ছিল আপনার 1330। 1330। এখন তো 50,000 কম বলছেন। 50 কমবে ইনশাআল্লাহ। কত হইলো? 1280। 12,80,000 টাকা। So, এর পাশে আছে আরেকটা 7 পাঁচু সিটার। সিটি। এটা হলো পাঁচু সিটি 7 সিট। এটা কিন্তু 7 সিটের গাড়ি হলো 5 সিটের দামে নিতে পারবেন। আমি দেখাই আপনাদেরকে, গাড়িটা কিন্তু খুবই চমৎকার। 5 সিটের একটা পাঁচুর দামে আজকে 7 সিটের পাঁচু সিটি পেয়ে যাচ্ছেন ইনশাল্লাহ। গাড়িটা কিন্তু কোনো অংশে কম না, গাড়িটা খুবই সুন্দর। আমি একটা দরজা খুলে দেখাই, যে দেখেন দরজার বিটটা দেখেন, কোনো রকম খোলাকাটা এক্সচেঞ্জ হিস্টরি নাই। সরাসরি এসে গাড়ি দেখবেন, যদি ভালো লাগে যে কোনো অ্যানালাইজ সেন্টার থেকে চেক করে নিতে পারবেন। অরিজিনাল তেলের গাড়ি, অরিজিনাল তেলের গাড়ি। একজন ডাক্তার সাহেব গাড়িটা চালাইতো। সো আসলে গাড়ি দেখলে বুঝতে পারবেন যে গাড়ির কন্ডিশন কি। আমি যাই বলি, যা বলবো তার থেকে ভালো পাবেন ইনশাআল্লাহ। হ্যাঁ ইনশাআল্লাহ। ভাইয়া, পাঁচু সিটি এটা মডেল কত? এটা 2009 এর মডেল, 2015তে রেজিস্ট্রেশন। 2009 এর মডেল, 2015তে রেজিস্ট্রেশন। এই গাড়িটার ইঞ্জিন রুমটা একটু দেখাইতে চাই ভাইয়া। বিগো বাম্পার তো আছেই, অবশ্যই ইঞ্জিন রুমটা দেখাবো। বনেটটা টান দেন। হেডলাইট কি এগুলো অরিজিনাল? অরিজিনাল অবস্থায় আছে। অরিজিনাল হেডলাইট। কালার কি ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল, না পুরো গাড়ি অরিজিনাল? হালকা টাচ আপ হয়েছে, ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল। অরিজিনাল। আচ্ছা, এই ইঞ্জিন রুমের ভিতরে তো কখনো রং করা হয় না না, এটা অরিজিনাল অবস্থায় আছে। এই যে স্টিকার গুলো দেখেন, এগুলো কিন্তু অরিজিনাল অবস্থায় আছে। এই যে রেডিওর মুখটা দেখেন, এগুলো কিন্তু সব 100 আছে। হ্যাঁ জি জি, এটাও কিন্তু অরিজিনাল অবস্থায় আছে। এই যে বনেটের যে জুড়িটা দেখেন, কোথাও 1 ইঞ্চি খোলা কাটা পাবেন না। এই যে দেখেন, আমি কাছ থেকে দেখাচ্ছি। তারপরও আপনি যদি কম বুঝেন, যে ভালো বুঝে তাকে সাথে নিয়ে আসবেন। কারণ এরকম ফ্রেশ গাড়ি দেখার পরে ধরেন আপনি চিন্তা করতেছেন আমি পরে জানাবো, পরে জানাতে গেলে কিন্তু গাড়ি থাকবে না। এই জন্য আপনি যদি কম বুঝেন, যে ভালো বুঝে তাকে সাথে নিয়ে আসবেন, তাহলে গাড়ির ডিসিশন নিতে পারবেন সাথে সাথে। সবাই আইটার মডেল জানে কত বললেন? 2009 এর মডেল, 15তে রেজিস্ট্রেশন। 2009 এর মডেল, 15তে রেজিস্ট্রেশন। আর টায়ার গুলো কি অবস্থা? মাশাআল্লাহ, 4টি চাকাই বেশ একই অবস্থায় আছে, খুব সুন্দর অবস্থায় আছে। 1 ইয়ার চালাইতে পারবে ইনশাআল্লাহ চালাতে পারবে। জি ভাই, এটার প্রাইস? এটার প্রাইস ছিল 14,20,000। ভাই এটা কিন্তু 40,000 কম দিবেন কইছেন। বলছি তো, আমি শুরুতেই বলছি 40,000 কম। এটা ওইটা হলো 50,000 কম, এটা 30,000 টাকা কম হবে, সমস্যা নাই। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হবে। এক্স করোলা নিউ শেপ যারা খুঁজেন, ভিতরে বেজ ইন্টেরিয়র ছাড়া নিবেন না, এই গাড়িটা দেখতে পারেন। কি ভাইয়া, এই গাড়িটা দেখলে পছন্দ হবে না? খুবই সুন্দর অবস্থায় আছে গাড়িটা। এটা পার্সোনাল ইউজের জন্য নিতে পারবে, তাছাড়া কমার্শিয়াল ইউজের জন্য নিতে পারবে। অনেকে জিদ করে না, ভিতরে বেজ ইন্টেরিয়র ছাড়া নিবে না। আছে আছে তো, তাদের জন্য কি এই গাড়িটা ফিট হবে? হবে হবে। হ্যাঁ হবে, আসলে পছন্দ হবে, অবশ্যই হবে। আচ্ছা আচ্ছা। সো এটার মডেল কত ভাইয়া নিউ শেপ? এটার মডেল হচ্ছে 2004, রেজিস্ট্রেশন হচ্ছে 2010। 2004 এর মডেল, 2010 এর রেজিস্ট্রেশন। সিরিয়ালটাও কিন্তু ভালো, 27 সিরিয়াল। তারপরেও কিন্তু সিএনজি করা আছে। সিএনজি করা আছে, পিছনে গ্লাসটা অরিজিনাল আছে। কেন সিএনজির কথাটা ভাই বড় করে বলতেছে, একদম বুক ফুলায় বলতেছে, কারণ তেলের সিরিয়ালের ঝামেলা থাকবে না। আপনি সিএনজি ভরবেন আর চালাবেন। সবাই এটার মডেল কত বললেন? 2004 এর মডেল, 2004 এর 10 এর রেজিস্ট্রেশন। 10 এর রেজিস্ট্রেশন, সিএনজি করা আছে, সেটা তো বুক ফুলায় ভাইয়া ফার্স্টই বললো। আর বনেটটা খোলা আছে যেহেতু একটু দেখাই দিই, কি বলেন? ওকে, একটু উঠান। হ্যাঁ, এই দেখেন ইঞ্জিন রুমটা, ঠিক আছে ভাইয়া। আগেই বনেটটা টান দিয়ে রাখছে যে ভাই এই গাড়ি কিন্তু আমি ইঞ্জিন রুমটা দেখাবো। আমি বললাম ঠিক আছে, আলহামদুলিল্লাহ দেখাবো। এইটাতে ম্যাক্সিমাম পার্ট অরিজিনাল আছে, আবার টাচ আপ করা হয়েছে। জি জি। সবাই এই গাড়িটার প্রাইস কত? এই গাড়িটার প্রাইস ছিল 12,30,000। 12,30,000 টাকা। জি, 30,000 টাকা কমছে, তাই না? 30,000 আরো কমাই দিব। আরো কমাই দিবেন? হ্যাঁ, তার মানে 12 লক্ষ টাকার নিচে। হ্যাঁ, 12 লক্ষ টাকার নিচে। 12 লক্ষ টাকার নিচে। তার পিছনে আছে আরেকটা, এটা কি হুন্ডা এরিয়া? এটা হুন্ডা এরিয়া ফিট। এরিয়া ফিট, জি। আচ্ছা, এইটা কি ভিতর বিস্কিট কালার? ভিতরে বিস্কিট কালার। জি। এই যে একটা অ্যান্ড্রয়েড মনিটর দেখা যাচ্ছে, ভালো আছে? ভালো চলে, রানিং। আচ্ছা, এটা মডেল কত ভাইয়া? 2008 এর মডেল, 2011তে রেজিস্ট্রেশন। এই গাড়িটা যেন কি গাড়ির প্রাইসে দিবেন বলছিলেন? এই গাড়ি হ্যাঁ, কল্পনার বাইরে, কল্পনার বাইরে, আপনারও কল্পনার বাইরে। আচ্ছা আচ্ছা। আপনিই বলেন এই গাড়ির কত দাম দিব বলেন। 8 এর মডেল গাড়ি, কত দাম হওয়া 8 এর উচিত? মডেল, 11তে রেজিস্ট্রেশন, তারপর আবার এলপিজি করা আছে। এলপিজি করা আছে? এলপিজি করা আছে। আপনি মানে এইটা হইলো ওই সিএনজির থেকেও ভালো, যে একবার এলপিজি বললো মানে এই সময় হ্যাঁ, একবার এলপিজি বললে 3 দিন চালাবে। তাও আবার সিসিও কিন্তু 1500। আচ্ছা, কত প্রাইস ভাইয়া? আগে কত ছিল? 9 লক্ষের উপরে।
9 লক্ষের 9 উপরে লক্ষ প্লাস। মানে উপরে বলতেছেন, তার মানে কি এখন কি 9 লক্ষ নিচে নামবেন? 9 লক্ষ নিচে নামাই দিব। নামাই দিবেন? নামাই দিব। আচ্ছা, যাই হোক 9 লক্ষ নিচে যেহেতু নামবে, so কত দাম হইতে পারে আপনারা একটু কমেন্টসে জানায়, আর ফোন দিলে তো আরো বিস্তারিত জানতে পারবেন। ইনশাআল্লাহ। এছাড়া আরো গাড়ি আছে? এছাড়াও আমাদের অন্য অনেক গাড়ি আছে। অনেক গাড়ি আছে। কি গাড়ি লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কল দিয়ে চলে আসবেন মক্কা মদিনা কার সেন্টার 1-এ। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, এক্সচেঞ্জ সুবিধাও আছে। এক্সচেঞ্জ সুবিধা আছে আপনার আমাদের। পুরাতন গাড়িটা এখানে দিয়ে এখান থেকে একটা ফ্রেশ পছন্দ মতো যে কোনো গাড়ি নিতে পারবে। যে কোনো গাড়ি নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।